দাদা দিদির নতুন জীবন শুরু, সাথে দিদির নিজের বাড়িতে গৃহপ্রবেশ। তো সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল মানে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছিলাম, আর এইদিকে পিসিমণি সবাইকে গিফট দিচ্ছিল। বিয়েবাড়িতে যারা যারা গিয়েছিল সবাইকে উপহার দিয়েছিল। আর তারপরে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম মানে ঠাকুর মন্দিরে। তো দাদা দিদিদের বাড়ি থেকে একেবারে মন্দিরে যাবে, মন্দিরে প্রণাম করে তারপর বাড়িতে আসবে। তো ওদের গ্রামে যা যা মন্দির ছিল সব মন্দিরে প্রণাম করানোর জন্য আমরা গিয়েছিলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ওরা এসে পৌঁছালো। আর এই যে এখানে 24 প্রহরের মন্দির ছিল, মানে রাধারানী মন্দির, যেখানে 24 প্রহর হচ্ছিল নাম সংকীর্তন। তো সেখানে এসে প্রণাম করলো। তো তারপরে আরও গ্রামে শিব মন্দির, আরও অনেক মন্দির রয়েছে, তো সেখানে আর যাইনি, আমরা সরাসরি বাড়ি চলে আসছিলাম। তো ওরা একেবারে সমস্ত মন্দির ঘুরে আসলো। আর এই যে এখন বাড়ি চলে আসছে। আর পিসিমণি এই যে এখন সমস্ত নিয়মকানুন পালন করছে। গাড়িতেই নানা রকম নিয়ম আছে, মিষ্টি জল খাওয়ানো, তারপরে শাশুড়ি মা নোয়া পড়াই, সেই সবগুলোই পিসিমণি করছিল। তো পিসিমণি খাওয়ানোর পর পিসেমশাই দাদা দিদিকে মিষ্টি জল খাওয়াচ্ছিল। আর তারপরে এই যে এইদিকে দুধে হালটাও রেডি। আর এই যে দেখো অবশেষে দিদি তার নিজের বাড়িতে দুধে হালতায় পা দিয়ে মানে প্রবেশ করলো। তারপর এখন চলছে বধূ বরণ, মানে নিজের বাড়িতে নিজের মা লক্ষ্মীকে পিছনে এখন বরণ করছে। আর এইদিকে দেখো চলছে জমিয়ে গানের তালে তালে নাচ। আর হচ্ছে যে সেই দিন রিসেপশন হয়নি, রাত সেদিন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলায় বাড়ি ফিরে আসছিলাম, তার কারণে পরের দিন আমাদের এখানে ভোট ছিল। আর এই যে দেখো যা যা নিয়ম ছিল, সিঁদুরদান, নোয়া পড়ানো, সমস্ত কিছু হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম দুপুরে খাবার খেতে। তো মেনুতে ছিল প্রথমেই দিয়ে গিয়েছিল আলুর চিপস ভাজা, তারপর ছিল ভাত আর একটা মাছের মাথা দিয়ে শাকের একটা ছেঁচড়ার মতো, আর তারপরে চলে আসছিলো ডাল, আর ছিল শুক্তো, মাছের তেল ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি।